আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরও একটি মজাদার রেসিপি, বিটরুট এবং খাঁটি গরুর দুধ দিয়ে পাটিজড়ার রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে আমি আমার নিজের সবজি বাগান থেকে উঠিয়ে নিয়ে আসলাম খুবই সুন্দর বিটরুট। দেখুন আমার সবজি বাগানে কত বিটরুট গাছ আছে, তবে সবগুলো বড় হয়নি। এই একটা বড় সাইজের দেখছি, এটাই আমি উঠিয়ে নেব। পাটিজোড়া বানাতে আমার একটাই দরকার। এবার বিটরুটটা নিয়ে আমি খুব সুন্দরভাবে ধুয়ে এভাবে ছিলে কেটে নিব। দেখুন একদম টকটকে লাল। বিটরুট খেলে অনেক ধরনের উপকারিতা পাওয়া যায়। এই ফলটা মিষ্টি, খেতেও মজা, তবে একটা গাছ গাছ সেন্ট আছে। দেখুন আমি কেটে নিচ্ছি এভাবে। দেখুন কেটে নিলাম। এবার চলুন চলে যাই পিঠার গোলাটা তৈরি করতে। দেখুন আমি এখানে অনেকটা দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা আমি দুধ নিয়ে নিলাম একটা বাটিতে, নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ মতো আতপ চালের গুঁড়া এবং 1 কাপ দিয়ে দিলাম ময়দা। দিয়ে ভালোভাবে গোলাটা আমি এভাবে বানিয়ে নিলাম। দেখুন আমার গোলাটা করা হয়ে গেছে। এখন আমি আরেকটি বাটিতে ঢেলে নেব। যেহেতু আমি বিটরুট দিয়ে কালার করব, তাই অর্ধেকটা সাদা এবং অর্ধেকটা গোলাপি কালার, তাই আলাদা করে নিলাম। এখন দেখুন আমি একটি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি বিটরুটগুলো এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, কারণ রসটা বের করতে হবে আমার। দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি রসটা ঢেলে নিচ্ছি এভাবে। রসটা ঢেলে নেওয়া হয়ে গেল, কিন্তু এবার তো আমার যে আটাটা একদম পাতলা হয়ে গেল, তাই আমি এখানে আরও একটু ময়দা অ্যাড করে নিব অল্প করে। অল্প করে ময়দাটা অ্যাড করে নিয়ে আমার আবার সেই গোলাটাই ফিরে আসবে, যে গোলাটা আমি প্রথমে করেছি। দেখুন হয়ে গেছে। এবার আমি বাকি দুধটা একটা প্যানে ঢেলে নিলাম। এবার দুধটা গরম হয়ে যখন ফুটতে শুরু করবে, তখন আমি দিয়ে দেব নারকেলটা। দেখুন, তবে এই দুধগুলো আমি অনেকক্ষণ জাল করে রেখে দিয়েছিলাম পাতিলে। দেখুন ফুটতে শুরু করেছে। এবার আমি নারকেলটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তবে আমার কাছে লাল লাল দেশি চিনি আছে, সেটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যে কোনো চিনি কিংবা গুড় থাকলে দিয়ে দিতে পারেন। এবার আমি খুব ভালোভাবে পাটিজড়ার যে খিসাটা থাকে সেইটা তৈরি করে নিচ্ছি। দেখুন কালারটা অন্যরকম হয়ে এসেছে। আর কিছুক্ষণ জাল করলেই আমার খিসাটা রেডি হয়ে যাবে।
খিরসাটা প্রায় রেডি হয়ে এসেছে, দেখুন। এবার আমি খিরসাটা নামিয়ে নিব এবং চুলায় আরেকটি প্যান বসিয়ে দিব। এভাবে আমি একটু তেল ব্রাশ করে নেব, তবে ফ্রাই প্যানে তেলটা ব্রাশ না করে নিলেও চলবে। আপনারা অন্য যে কোনো কড়াইতে যদি পাটিজড়া বানান তাহলে তেলটা ব্রাশ করে নেবেন। দেখুন, গোলাটা দিয়ে আমি এভাবে ঘুরিয়ে নিলাম এবং আমি এবার খিরসাটা দিতে থাকবো। দিতে দিতেই আমার বাকিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন, উপর থেকে সাদা সাদা আছে, মনে হচ্ছে হয়নি, তবে হয়ে যাবে। আমি এভাবে জড়িয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব পিঠাটা ভালোভাবে হওয়ার জন্য। দেখুন, দুই পাশটায় আমি উল্টে পাল্টে ভালোভাবে একদম সুন্দরভাবে ভেজে নিলাম। আবারও আমি আরেকটি সাদা পিঠা দিয়ে নিলাম। আমি এখানে খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি, পানিটা ব্যবহার করিনি। তবে আপনারা চাইলে পানি দিয়েও গোলাটা করতে পারবেন এবং পানির সাথে গুড় মিশিয়েও গোলাটা করতে পারবেন। আপনাদের যেমনটা ইচ্ছা তেমনটাই। তবে এভাবে আটাটা মাখিয়ে গোলাটা করলে একদম পারফেক্ট হবে, পিঠা ফেটে যাবে না। দেখুন, আমার পাটিজড়াগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে। আমি অফ ক্যামেরায় সবগুলো পাটিজড়া সাদাগুলো ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিব বিটরুট দিয়ে যে পাটিজড়াটা ভাজবো সেই গুলাটা। দেখুন কি সুন্দর কালারটা আসছে, একদম রানী গোলাপি। আমি এবার দিয়ে দিচ্ছি উপর থেকে খিরসাটা। এবার আমি আবার জড়িয়ে নিচ্ছি। দেখুন, এভাবে আমি ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু দুই পাশটাই ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও এভাবে ভেজে নেবেন। আবারও দেখাচ্ছি আমি। এখানে আমি কোনো ধরনের ফুড কালার কিন্তু ব্যবহার করিনি, আপনারা তো দেখতেই পারছেন। একদম টাটকা বিটরুট দিয়ে আমি পিঠা বানাচ্ছি। দেখুন, পারফেক্ট পাটিজড়া পিঠা হচ্ছে আমার। আপনারাও এভাবেই ট্রাই করবেন। এভাবে আমি সবগুলো পাটিজড়া অফ ক্যামেরায় বানিয়ে নিয়ে চলে আসছি। দেখুন, এই দেখুন, আমি একদম সবগুলো পারফেক্টভাবে বানিয়ে নিয়ে চলে আসলাম। পাটিজড়া কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকমভাবে খুব সহজেই বানিয়ে ফেলবেন পাটিজড়া রেসিপিটি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।